ওই কাল লগে জানি গান গাইলাম, কয় বাবা তোর তো শিষ্যের পালা দিছে না, যেমন আমার মারাল্লা বুদ্ধি করছে। ও আকলি মানছিল আকলি মামার সাথে গুরু শিষ্য পালা। হ্যাঁ কয় বাবা রে তুই যে গানটা গাইছ, তুই তো গান গাছ নাই, আমার মেয়েরা লাইছ। কারণ আমি যে গান গাই আমার শিষ্যের পালা দিলে, আমার কাছে এমন একটা গান আছে, গানটার মধ্যে 120টা প্রশ্ন। হে আমার গুরু, আর বেটা 7 ঠিকানি ব্যাপার না। হ্যাঁ ও সেই কামটাই করছে, এমন এক কাম করছে। আমি কিন্তু কথা আরো কইতাম, কথা তো অনেক কথা কইলামই না। ও মেসাল কয়, আমি মনে মনে কই আরে বেড়ি যে এক গান করছস, তুই তো মেসাল কইয়া পার পাইলে, আমি তো মেসাল করার সুযোগ পাবো না। তো আমার একটা কথা তোর প্রশ্নের আগে মনে পড়ছে, আগে তোরে কইয়ালি হার রাত তোর লগে গান গাই আর না গাই, হার রাত তোর লগে গান গাই আর না গাই, মেসাল লাগে মাইসের লগে কইয়ালই। হেয়ার পরে আমি তোর প্রশ্নটা করবো, বই তুই একটু বাও বাও। হ্যাঁ বালা বালা শিল্পী বাওয়াই, মানে আমার ছোট ডিজেটি আছে, তুই একটু বাও। এক লোক তোমার কোশ্চেন ঘুমাইবা না, এক বেটার বিলাই, এই বিলাইতে কথাটা আমি মোকলেশ্বর বাবার দরবারে কমু কমু কইরা আর আদলটা দিয়ে লাইলো, কথাটা কইতালাম না, মনে আছে? কথাটা লইয়া যাওয়া ইসকামিতা। আরে মেম ভাই লইয়া যাও কথাটা। এক বেটার বিলাই, এই বেটার বিলাইতে আর এক বেটার মাংস, বেড়াই হইলো এই কাম টাম কইরা 1-1.5 মাস 2 মাস পরে 1 কেজি মাংস আনছে, মাংসটা পাইকা পাকায় ফুকায় খাইবো। হে মাংস থুইয়া বেড়াই গেছে গোসল করতে, আইয়া দেহে বিলাইতে খায়। বিলাইরে যখন দেহে খায়, ওরে মাই হাতের মধ্যে যা পাইছে লইয়াই উত্তম মাধ্যম দেওয়া আরম্ভ করছে। এটা তো ধরছে, বিলাইরে ধরছে, মানে মারতাছে। এখন যে বিলাইটা যার, হে বেড়াই তো আস্তে আস্তে তাই আবার দেখ কিরে আমার বিলাই মারে, ব্যাপার কি আমার বিলাই মারে, তোমার এই বেড়া কি হয়েছে রে, আমার মারো তুই, এই কত কথা না আমার, তোর বিলাইতে, তোর বিলাই কার আগে কয় কে বিলাই আমার কইতে দেরি ওরেও কতক্ষণ, মানে বিলাই ওর কইতে দেরি ওরেও কতক্ষণ, মানে উসাই লইতাছে ওর বিড়ানোর। ওই মিয়া কইছে আমার বিড়াও কে, মিয়া বিলাই কথা কইলাম দেখা, কয় তোর বিলাই তো আমার 1 কেজি ঘুষ খেয়ে লাইছে। হ্যাঁ তোর বিলাইতে আমার 1 কেজি ঘুষ খেয়ে লাইছে। আমি কইছি এখন কয় তোমার গোস্ত তুমি ভালো কথা, তোমার বিচার করে তুমি আমার বিলাই তোমার সবাইছে, আমায় কয় আল্লাহ বলে আমার বিলাই খালি কইছে আমার বিড়ান আরম্ভ করছে, বিলাই মাছ তোমার তো ভালো কথা। এই লোক মুখ জ্বর হয়ে গেছে গা, দুইজনের এই গ্যাঞ্জাম লাগছে, লোক জ্বর হয় না, লোক জ্বর হয়ে গেছে গা। এদিক দিয়া মাতবরের কাছে লয়ে যাবে, একজনে কয় এই 2টা রেলে মাতবরের কাছে লো, এই 2টা রেলে মাতবরের কাছে লো, মাতবর বিচার করে দিলে সমাধান হয়ে যাবো গা। এলাকায় থাকেন এরম লোক? আমাদের এলাকায় আছে, আপনার এলাকা আছে কিনা জানি না। মাতবর আছেন এলাকায়? সব এলাকায় কম বেশ মাতবর, চেয়ারম্যান এরা আছে। এরা না থাকলে তো গ্রাম চলই না, একটা ব্যাপার স্যাপার আছে। এই মাতবরের কাছে লইয়া যাওয়ার পরে মাতবরে কয়, মাতবরের দিকে কিরে কি হয়েছে তখন কয়, মাতবর সবার কয় না ওর বিলাই আমার মাংস খেয়ে লাইছে। এখন কয় তাহলে কি হয়েছে, মাংস খালি কি হয়েছে? কয় মাংস খালি কি হয়েছে, খালি মাংস খাইবো গেলি, আমি 2-3 মাস ধরে মাংস খাইতারি না, মাংস খেয়ে লাইছে মানে ওরও বিড়াইছে, ওর বিলাইও বিড়াইছে। কয় হাই হাই রে করছে। এখন যে বেড়ারে বিড়াইছে যার বিলাই, হে বেড়ায় কয় হুজুর তাহলে আপনি বিচারটা করেন, তো বিচারটা করবেন যেহেতু আগে আমার বিলাইটা মাপেন, বিচার করবেন ঠিক আছে, আমার বিলাই আগে মাপ দেন। এখন মাতবরে মাপ দিয়া চাইয়া দেয় বিলাই হারাবারি 3 পা, আর বিলাই হারাবারি 3 পা, হে বলে গোস্ত খাই লাইছে 1 কেজি। এখন ওই যে বিলাইটা যে বেড়া, সেই বেড়ায় কয় মাতবর সাহেব বিচারটা এমন ভাবে কইলেন যেন হ্যাঁ 1 কেজি গোস্ত থায় আর আমার বিলাইটাও থায়। তো তোমারে বইন আমি কইতে চাই একটা কথা, তুমি এমন ভাবে কথার গান গাইও যেন তোমার মাংস থায়, আমার বিলাইটাও যেন বাসে। এমন ভাবে কইও না যে মাংস থাকবো না, কারণ ওই মাইপা দেয় বিলাই হারাবারি 3 পা। বিলাই যদি হারাবারি 3 পা হয়, ওই বেড়ায় যে বেড়ায় বিলাই খাই লাইছে, বুঝছো? বিলাই দেখো তাহলে ওই আমার মাংস যদি বিলাই খাইয়া থাকে, তাহলে ওই হারাবারি ওজন দিলে 1 কেজি 3 পা, 1 কেজি 3 পাওয়ার কথা। মাপ করো তো, মাপ দিয়ে সাহেব ব্যাককে লয়ে গেছে গা, কি রে বিলাই দি 3 পা, বিচারি করবো কি, মাংসই উদাও। ওই তোমারে কই তুমি এমন ভাবে কথার গান দেখো যেন তোমার মাংস থায় আমার বিলাই যাও বাসে, যেন বাসে। আর সারাইতে কোনো কথা কম না, একটা প্রশ্ন তোমারে করবো, তুমি কইবা এক ভক্ত বাড়িতে
বিশাল আয়োজন, কথাটা শুনবেন আপনারা। এক ভক্ত বাড়িতে বিশাল আয়োজন, সেই ভক্তই করছে ওই গুরুর নামের অনুষ্ঠান। সে শুধু গুরু নাম করার জন্যই সেই অনুষ্ঠান করে থাকে, মানুষ খাওয়ায় থাকে ইবাদত করার জন্য। কারণ জানে মানুষ বুঝলেই শোনার নাকি মানুষ হওয়া যায়। এই কথাটা জানার পর থেকে গুরু দইরা গুরু ভক্ত হইয়া গুরুর নামের সিন্নি বছরে বছরে। এই লোক সেই উরুষের টাইমে, কথাটা ভালো করে শুনবা, তার উরুষের টাইমে এক কুকুর তার বাড়িতে তার বাড়ির ভিতরে আইছিল। এই কুকুর আইয়া সবার খাওয়া শেষ, এই কুকুর আইয়া ওই ভক্তের কইতাছে যে তুই সারা জীবন যা করছিলি সব শেষ হয়ে গেল। তুই সারা জীবন যা করলি, যা করছস সব তোর শেষ হয়ে গেছে। তোর ওই নেক বলতে কোনো জিনিস, ইবাদত বলতে কোনো জিনিস আজকের পর থেকে আর রইল না। তুই এমন এক কাজ করলি। সেই কুকুরটা কার রূপ ধইরা কে আইছিল, আর এই ভক্তটাই কি আসিল? ভক্ত কার নামের উরুষ করতেছিল। ওই কার নামের উরুষ করার মধ্যে আইয়া কোন কুকুরে কে, এই কুকুরের মধ্যে রূপ ধারণ, কুকুরের রূপ ধারণ করে কে আইছিল ওই ব্যক্তিটা, ওই অলি আল্লাহর নাম কি, এই গুরুর নাম কি, কথাটা কিন্তু ভালো করে হইল। আর এই ভক্তের নাম কি, আর কোন গুরুর নামে সেই উরুষটা করা হইতো। আর রাষ্ট্র যাইস না, আগে যাইয়ালো জাগাত। এই কথাই এই জায়গায় থাকলো, তুমি বলবা ওই কুকুর কেন, কোন দোষ পাইয়া, কি কারণে বলছিল তোমার যত ন্যাক বান্দা, তুমি যদি ন্যাক বান্দার কাজও করে থাকো, তোমার কোন ন্যাকগিরি কাজে আর আসবে না, শেষ, তোমার সকল শেষ। তোমাকে আমি বলে দিলাম, সে একজন আল্লাহর ওলি ছিল। সে কে আল্লাহর ওলি, কোন আল্লাহর ওলি ছিল, তার নাম কি, সে ভক্তের নাম কি। তোমার কাছে ছোট্ট করে এই কথাটা রয়ে গেল, একদম ছোট। তুমি কইলেই বুঝতে পারবে। আমি একটা গান গাইতে চাই, ভাব দিচ্ছে।